নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য 2025-এর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি ভলিউম 1 থেকে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 5 নম্বর মডেল সেট বিষ্ণুপুর হাই স্কুল এইচএস বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে বলে। অপশান গয়ে বার্টশুন্ড। 1.2 উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলে। অপশান গয়ে নদী অববাহিকা। 1.3 আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলে। অপশান ক্ষয়ে নগ্নীভবন। 1.4 মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলে। অপশান ক্ষয়ে ওয়াদি। 1.5 ভারতের নবীনতম রাজ্যটি হল। অপশান কয়ে তেলেঙ্গানা। 1.6 শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর প্রবাহপথে অবস্থিত? অপশান ঘয়ে কাবেরী। 1.7 কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। অপশান ক্ষয়ে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। 1.8 চন্দন গাছ জন্মায়। অপশান কয়ে পর্ণমোচী। তারপরে বিভাগ ক্ষয়ে লক্ষ্য করো। 2 দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 বারখানা এক ধরনের অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, এটা অ হবে। সঠিক উত্তরটি হলো তির্যক বালিয়াড়ি। 2.1 শিলং বৃষ্টিচাই অঞ্চলের অন্তর্গত, এটা শুদ্ধ। তারপরে 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2 ভারতের উচ্চতম মালভূমি হলো ড্যাশ মালভূমি, নিচে লিখে দিচ্ছি লাদাখ মালভূমি। লাদাখ সরি লেখা একটু সমস্যা হচ্ছে না, লাদাখ মালভূমি। তারপরে 2.2 ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে? হিমদ্রোণী বলে। হিমদ্রোণী। তারপরে 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3 সাহারা মরুভূমি সবচেয়ে বড় ইয়ারদাম কোথায় দেখা যায়? টিবেস্টি উচ্চভূমিতে। টিবেস্টি বা তিবেস্টি? টিবেস্টি উচ্চভূমিতে, উচ্চভূমি। অথবা একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ হল নীল নদীর বদ্বীপ। নীল নদীর বদ্বীপ বা গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। 2.3 নাগাল্যান্ড কত সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? 1963 সালে। অথবা কোন নদীকে বিহারের দুঃখ বলে? কোশি নদীকে। কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। এবার ডান বাম লক্ষ্য করো। 2.4 মহানদী। অপশান 2 নম্বর অপশানে হীরাকুন্দ। কৃষ্ণা হবে নাগার্জুন সাগর পরিকল্পনা। তারপরে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 রয়েছে কাস্কেড কাকে বলে? এই যে কাস্কেড কাকে বলে এখানে লেখা আছে, সুন্দর করে দেখো সংখ্যাটা। এই যে কাস্কেড কাকে বলে। এবার এগুলা বৈশিষ্ট্য হিসেবে লিখে দেবে, আর এটা উদাহরণ হিসেবে দেবে। উদাহরণ, আচ্ছা উদাহরণটা এই যে উত্তর আয়ারল্যান্ডের গ্লেন ম্যাকনাস জলপ্রপাত, এটা হচ্ছে কাস্কেডের উদাহরণ। সংজ্ঞাটা এখান থেকে এটা লিখবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য দেবে এটা, আর উদাহরণ দেবে এটা। বুঝতে পেরেছ? অথবা রয়েছে এডিটি কি? এই যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এখান থেকে শুরু করবে,
উদাহরণ, আলপস পার্বত্য অঞ্চলে এরূপ বহু হিরিটি দেখা যায়, এতটা পর্যন্ত লিখবে। 3.2 থেকে রসে মুতানে কাকে বলে? লক্ষ্য হচ্ছে রসে মুতানে, এখান থেকে শুরু করবে, লেখো পরপর দেখাচ্ছে, এতটা লিখবে। তারপরে আরও রয়েছে, লক্ষ্য করো। একটু বড় প্রশ্ন উত্তরটা বড় হয়েছে যে মধ্য হিমালয়ের বেশ কিছু অঞ্চলে রসে মুতানে দেখতে পাওয়া যায়, এতটা পর্যন্ত লিখবে। একটু বড় হয়ে গেছে প্রশ্ন উত্তরটা, বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে লোয়েস সমভূমি বা লোয়েস কাকে বলে? এই যে লোয়েস কাকে বলে, লোয়েস শব্দটি জার্মান শব্দ, এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? লোয়েস সমভূমি গড়ে উঠেছে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 থেকে শিবালিক হিমালয়ের 4টি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য হচ্ছে শিবালিক হিমালয়ের বৈশিষ্ট্য, এই যে এখান থেকে 1 নম্বরে 2, 3, 4, 5, 6, 6টা বৈশিষ্ট্য দিলাম। এই যে মিসমি নামে খ্যাত, এতটা পর্যন্ত লিখবে, অর্থাৎ এখান থেকে এতটা, তার মধ্যে যে কোনো দুটি লিখতে পারছে, দুটি বৈশিষ্ট্য লিখবে, তোমরা বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে ভাঙর ও খাদারের মধ্যে দুটি পার্থক্য লেখো। লক্ষ্য করো ভাঙর এবং খাদারের মধ্যে পার্থক্য, লক্ষ্য করেছ? এখানে 8টি পার্থক্য তুলে ধরেছি, তোমরা যে কোনো দুটি পার্থক্য লিখবে। 3.4 অরণ্য সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো। লক্ষ্য করো অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা অনেকগুলো দিয়েছে। পরিবেশ ভারসাম্য বজায় রাখে, মৃত্তিকা ক্ষয়রোধ করে, বনজ সম্পদের যোগান দেয়, আবহাওয়া আঞ্চলিক জলবায়ু নিয়ন্ত্রণ করে, মরুভূমি সম্প্রসারণকে রোধ করে, এতগুলো তুলে ধরলাম। তোমরা যে কোনো দুটি পার্থক্য ভালোভাবে লিখে নেবে, যে কোনো দুটি প্রয়োজনীয়তা ভালোভাবে লিখে নেবে। অথবাতে রয়েছে কয়াল কি তা উদাহরণ দিয়ে বোঝাও। এই যে সংখ্যা, কেরালা রাজ্যের মালাবার উপকূলে, এখান থেকে লেখা শুরু করবে, উৎপত্তি বৈশিষ্ট্য দেবে, সঙ্গে এই যে উদাহরণ দেওয়া আছে এখানে, এই যে আলেপ্পি প্রভৃতি, এত পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন, মরু সম্প্রসারণের 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। এই যে মরু সম্প্রসারণের কারণ, এখান থেকে শুরু করবে, যে এতটা লেখো, পরে কারণগুলো দেখাচ্ছি। এই যে মরু বিস্তারের কারণগুলি, যে বায়ু প্রভাব, ধূলিঝড়, বৃক্ষচ্ছেদন, মাত্রাতিরিক্ত পশুচারণ, অবৈজ্ঞানিক প্রথা, কৃষিকাজ, বুঝতে পেরেছ? অনেকগুলো কারণ দেখালাম, তোমরা যে কোনো 3টি কারণ লিখবে, যে কোনো 3টি কারণ লিখবে। হ্যাঁ। অথবাতে রয়েছে গিরিখাদ ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। লক্ষ্য করো গিরিখাদ ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য, 7টি পার্থক্য তুলে ধরছি, তোমরা ভালোভাবে লিখে নেবে। 4.2 ল্যাটেরাইট মৃত্তিকার 3টি বৈশিষ্ট্য লেখো। এই যে লক্ষ্য করো ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো, বুঝতে পেরেছ? সুন্দর করে তুলে ধরছি, তোমরা ভালোভাবে লিখে নেবে। মোট 10টি বৈশিষ্ট্য তুলে ধরলাম। অথবাতে রয়েছে কৃষিকাজের জন্য কৃষিকাজের জন্য ভারতের জলসেচের প্রয়োজন হয় কেন? লক্ষ্য করো ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা বা প্রয়োজন হয় কেন? এই মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চয়তা, বৃষ্টিপাতের সমবন্টন, যেহেতু 3 মার্কের যে কোনো 3টি পয়েন্ট ভালোভাবে লিখে নেবে তোমরা। শীতকালীন বৃষ্টিপাতের অভাব, মৃত্তিকা জলধারণ ক্ষমতার বিভিন্নতা, উচ্চফলনশীল বীজের ব্যবহার, বহু ফসলি চাষ এবং শস্য চাষে জলের চাহিদার পার্থক্য, এতগুলো, অর্থাৎ 7টা পয়েন্ট তুলে ধরলাম। তোমরা যে কোনো 3টি পয়েন্ট তুলবে, যেহেতু 3 নম্বরের প্রশ্ন। বিভাগ মতে 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমেই রয়েছে 5.1 হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও। এই হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো, যে গ্রাবরেখা, অর্থ, গ্রাবরেখা শ্রেণীবিভাগ, তারপরে ড্রামলিন, আগামুখ। অ্যালবার্ট রাজ্যে আগামুখ দেখা যায়, এত পর্যন্ত লিখবে। 5.2 থেকে বিভিন্ন গতিতে নদীর কাজের তুলনামূলক সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যে মরিসায়া, এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? পরপর লিখবে, এই যে উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, তার বৈশিষ্ট্য, তার সৃষ্টভূমি রূপ, মধ্যগতি বা সমভূমি প্রভাব এবং তার বৈশিষ্ট্য,
নিম্নগতি এবং বৈশিষ্ট্য এবং সৃষ্টভূমিরূপ এত পর্যন্ত লিখবে। 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 পশ্চিম হিমালয়ে ভূপ্রকৃতির সংক্ষেপে ব্যাখ্যা করো। এই যে পশ্চিম হিমালয়, এখান থেকে শুরু করবে, পরপর লেখো অবস্থিত। পরের অংশটি দেখাচ্ছি। লেখা হলো হিমাচল হিমালয় আছে, 3 নম্বরে কুমায়ুন হিমালয় দিয়ে যমুনোত্রী, মানা, মিলান প্রভৃতি এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ কতটা লিখতে বললাম? এতটা লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 6.2 ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। লক্ষ্য করো ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলির ভূমিকা। এখান থেকে শুরু করবে, পয়েন্টগুলো দেখে দিচ্ছি। অবস্থান ও বিস্তার, হিমালয় পর্বতের অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব, ভূপ্রকৃতি। তোমরা যে কোনো 5টি থেকে 6টি নিয়ন্ত্রক লিখবে। জলবায়ুকে নিয়ন্ত্রণ, এই যে মৌসুমী বায়ু প্রবাহ, জলবায়ু প্রবাহ, ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রভাব, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, এল নিনোর প্রভাব, লা নিনার প্রভাব। এতগুলো পয়েন্ট দেখলাম। তোমরা যে কোনো 5 থেকে 6টি ভালোভাবে লিখবে। বুঝবা? 6টি নিয়ন্ত্রক ভালোভাবে লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।